দীপোজ্জ্বলনের পর আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করব। সম্মানীয় অতিথিগণ এবং নেতৃত্বগণ, এবং অন্যান্য বিশিষ্ট আমন্ত্রিত ব্যক্তিবর্গ সহ বাকি সবাইকে প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে আমি আজকের প্রথম সত্র আমি শুরু করতে যাচ্ছি। আমি যে সবকিছু জানি তাও জানি না, আপনারা হয়তো অনেক জানেন, আমি জানি না। আমি যেটা জানি হয়তো আপনারা জানেন না। আমরা আমাদের দ্বিতীয় সত্র শুরু করছি ভারতীয় জনতা পার্টির ইতিহাস ও বিকাশ। এইখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথমে বঙ্গীয় প্রাদেশিক সভায় 1937 সালে জয়লাভ করেন। এবার নিজের নামের নিচে লিখুন BJS। মন্ডল কমিটি থেকে জানানো হলো জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। জয় বর্ধাকটিয় হাতে হাত রেখে মিলে একসাথে, হাতে হাত রেখে মিলে একসাথে আমরা আনিব নতুন ভোট, আমরা আনিব নতুন ভোট। জনসেবা যে কর্ম আমাদের, জনসেবা যে কর্ম আমাদের, ধর্ম আমাদের মানবতা, ধর্ম আমাদের মানবতা। শোষিত পীড়িত বঞ্চিত মানুষের শোষিত পীড়িত শ্রমে আমাদের রক্তকে জল করা এই শ্রমে সাহারা সবুজ করে তুলব, সাহারা সবুজ করে তুলব। দুর্গম গিরি আর একাত্ম মানব দর্শনের রচয়িতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ অভিযান করার জন্য একটা পদ্ধতি লাগে, সঠিক সুষ্ঠু একটা পরিচালন সমিতি দরকার। আর সেখানে আমাদের তো অবশ্যই অবসম্ভাবী কার্য পদ্ধতি দরকার। তো কার্য পদ্ধতি ছাড়া যে কোনো সংগঠন তো এগোতে পারে না।
তো সেজন্য বিশেষ পদ্ধতির দরকার। তো আপনাদের কাছে তো ট্যাগগুলো দিয়েছে, তাই না? সমস্ত কাজ করে এসেছেন, সেই জন্য আপনারা জানেন কি করতে হবে। তো কার্যপদ্ধতি উপাদান সমূহ যদি বলা যায়, যেভাবে বিস্তারিত বললেন তাতে আশা করি আমাদের সকল কার্যকর্তাদের কোনো বুঝতে অসুবিধা হয়। তার জন্য ভাই নির্ণয়কে অসংখ্য ধন্যবাদ। এবং মন্ডল কমিটির সমস্ত সদস্য, আমাদের প্রাক্তন মন্ডল সভাপতি এবং বিশিষ্ট ব্যক্তি যারা আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে দীর্ঘদিন থেকে যুক্ত আছে, এখন দায়িত্বে নেই, আমাদের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত আমাদের মন্ডলের মন্ডল সভাপতি। খুব আনন্দের বিষয়, আমাদের এই সবাই এসে উপস্থিত হয়েছেন কুসুমন্ডির বিধায়ক সম্মানীয় তাপসদা। আমরা ওনার কাছেও কিছু শুনবো। সবাই উপস্থিত আছেন ভৈরবপুর মন্ডল টুর সভাপতি সম্মানীয় আলাচাঁদ বৈশ্য মহাশয়, সভাপতি, শক্তিকেন্দ্রের প্রমুখ মন্ডল পদাধিকারী, মন্ডলের জিএস, সকলকে ভারতীয় পার্টির পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সেই মুহূর্তে বলেছিলাম আমি যেতে পারবো না, তাহলে বিশেষ কারণে আমি হরিরামপুরে এসেছি এবং জেলা সভাপতিকে বলে এসেছি, আপনাদের সংগঠনের যে নিয়ম সেটা বলে এসেছি, যদিও ব্যক্তিগত কাজে এসেছি। তো যাই হোক, আমার সৌভাগ্য যে আপনাদের এই 2 নম্বর মন্ডলের আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। যেমন কিছু বলার পূর্বে যেটা বিষয়, আজকে এখানে আসার পূর্বে আমি কিছু ঊর্ধ্বতন নেতৃত্বের সাথে কথা বললাম। দেবেন না, মন্ডল সভাপতির কাছে কিছু রাস্তা, কিছু লাইট বা কিছু ব্রিজ করতে হয় বা জল করতে হয়, এরকম তালিকা আপনারা খুব তাড়াতাড়ি আমাকে দেন। আমি বসবো, যেহেতু হরিরামপুরে এমএলএ আছে সেখানে হাত দেওয়া যায় না, কিন্তু প্রশাসনের কাছেও অনুমতি নিয়েছি, সংগঠনের কাছেও অনুমতি নিয়েছি, আমরা দিতে পারবো। তো ওনারা বলেছে কিছু দিতে পারবে। তো সেই জন্য আপনারা এইভাবে মন্ডল সভাপতির সাথে আলোচনা করে, জেলা ম্যানেজার আলোচনা করে লিস্ট দিচ্ছেন, আমরা চেষ্টা করছি। আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে পৃষ্ঠা প্রমুখ, মন কি বাত প্রমুখ ইত্যাদি ইত্যাদি। বুথ সভাপতি একজন থাকবেন, তার সাথে আরো 11 জন সদস্য থাকবেন। আমরা প্রথমত 12 জনের কমিটি বানিয়েছিলাম। 12 জনের পরে আমরা অধিক থেকে অধিকতর 100 জন পর্যন্ত বানাতে পারবো বুথ কমিটি। তিনি এখনো আমাদের মাঝে উপস্থিত আছে পরম শ্রদ্ধেয় ঈশ্বর দয়াল গুপ্ত মহাশয়। ওনার কাছে আমি শুধু জানতে চাইলাম, যেহেতু আপনি জনসংঘে কবে আপনি জয়েন হয়েছিলেন? উনি 1962 সালে। আমি শ্রদ্ধেয় ঈশ্বর জেঠুকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি সেই সংবাদ অভিযান বেশি কিছু বলবো না, থেকে অসুস্থ গেছে। আমি 1992 সাল থেকে 2004 পর্যন্ত টানা বলরামপুর ব্লক প্রেসিডেন্ট ছিলাম এবং আমার তখনকার যে সংগ্রামী সাথী শ্যামল থেকে শুরু করে এবং আমার উপদেষ্টা ছিলেন ঈশ্বর দয়াল কাকু, শিবদয়াল কাকু, নির্মল কুমার সরকার মহাশয়। কিন্তু আজকে এই মূল্যবান সময়ে দল প্রত্যেকটি কার্যকর্তাকে আর প্রশিক্ষিত করা দরকার, তাই এই প্রশিক্ষণ বর্গের কার্যক্রম শুরু করেছে। আর সেটা আমার ভালো লাগতো, তাই মাঝে মাঝে আমাকে ডেকে দিতে আমার দরকার। ওনাদের সংস্পর্শে আস্তে আস্তে আজকে আপনাদের মাঝে আমি আর সংঘ থেকে আমাদের বিদায় দিচ্ছি।
খারাপ লাগে যদি আমি আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে থাকতে পারতাম, কারণ আমার জীবন আদর্শের কিছুটা অংশ তাদের ধারায় তৈরি, তাদের ধাঁচে তৈরি।